আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হীরা সরকার, সভাপতি পদপ্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলা শাখা। আমি মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পিতা সদ্য হাসানুদ্দিন সরকার স্মৃতি স্মরণে আজকের এই মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর সভাপতি থাকার কথা ছিল। আজকের এই এলাকার আপনাদের এলাকার কৃতি সন্তান শ্রদ্ধেয় বড় ভাই সাবেক ছাত্রনেতা জনাব সাইফুল ইসলাম সাহেব এবং আমাদের মাঝে ইতিমধ্যেই আজকের এই ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেছেন এবং উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন এবং অত্যন্ত চমৎকারভাবে আপনাদের সামনে কথা বলেছেন, যাকে আপনারা গত সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে যাকে জয়যুক্ত করেছেন। 19, 20 এবং 21 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মোসাম্মদ রিনা সুলতানা আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই খেলা যিনি পিছন থেকে অত্যন্ত সুন্দরভাবে যিনি দেখভাল করে এই জায়গায় নিয়ে এসেছেন, আমার অত্যন্ত কাছের ছোট ভাই, আমার স্নেহের এই ওয়ার্ড যুবলীগ নেতা জনাব মেহেদী হাসান মুরাদ, এবং আমার পাশে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের সহযোদ্ধা সাথী পার্শ্ববর্তী বাসন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন সাহেব। উপস্থিত আছেন 18 নং ওয়ার্ড যুবলীগের নেতা আমার অত্যন্ত স্নেহের জনাব রাসেল হোসেন। উপস্থিত আছেন ক্রীড়া অনুরাগী, যিনি সবসময় ছোট কাল থেকে খেলার সাথে জড়িত শ্রদ্ধেয় জনাব মোশাররফ হোসেন সাহেব। উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের নেতা আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব ইসমাইল হোসেন মন্ডল সাহেব। উপস্থিত অনেক নেতৃবৃন্দ। আসলে খেলার হাফ টাইম, এখন খেলোয়াড়রা খেলার সময়, আমার কথা বলার সময় না। আমি শুধু যিনি এই খেলার আয়োজন করেছেন আমার কাছের ছোট ভাই, দীর্ঘদিন আমার লড়াই সংগ্রামের রাজপথের সহযোদ্ধা সাথী জনাব সামাদ মন্ডলের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত করেছে এবং এই খেলাটা আমার পিতার নামে করেছে। এই কারণে আমি সামাদ মন্ডল সহকারে এই খেলার সাথে জড়িত যারা যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2006 সালের 2রা মার্চ আমার পিতা মারা গেছেন। এই সামনের মার্চ মাসের 2 তারিখে 18 বছর হবে। আমার পিতার জীবন দশায় তিনি তার আরাম আয়েশ ত্যাগ করে সব সময় এই এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে জীবন কাটিয়েছেন। আজকে যারা এখানে উপস্থিত আছেন দর্শকবৃন্দ এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের কাছে আমি একটা বিনীত অনুরোধ করব, আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। আমার আব্বা জীবন দশায় যদি কোনো ভালো কাজ করে থাকে, সে ভালো কাজের উসিলায় যেন রব্বুল আলামিন মহান আল্লাহ যেন আমার পিতাকে বেহেশত নসিব দান করে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার অত্যন্ত আরেক ছোট ভাই যিনি এই খেলাটা শুরু থেকে এই আজকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসছেন। 30টারও অধিক টিম এই খেলার সাথে খেলে আজকে ফাইনাল এবং সেমিফাইনালে তারা এসেছেন। এই খেলাকে যিনি একদম মেরুদণ্ড হিসেবে কাজ করেছেন আমার অত্যন্ত কাছের ছোট ভাই, আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব রূপম
রূপম এই খেলা আয়োজন করেছেন, এই কারণে আমি রূপমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমি পাশাপাশি আরো যারা এই খেলার সাথে জড়িত আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যারা এখানে দর্শক হিসেবে উপস্থিত আছেন, এই রাতের বেলা আপনারা একটি সুন্দর খেলা উপভোগ করছেন, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমি দোয়া করি মহান আল্লাহ যেন আপনাদের সকলের বালা মুসিবত দূর করে আপনাদের সকলকে নেক হায়াত দান করেন। আজকে যারা খেলোয়াড় বৃন্দ, আপনাদের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, আপনারা এখানে আজকে কেউ পরাজয় হবে কেউ জিতবে, কিন্তু যে পরাজয় হবে তার কলম পরাজয় না, কারণ তিনি খেলার শুরু থেকে জয়ী হয়ে হয়ে আজকে এখানে খেলায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছেন। আপনাদের দুটি দলের প্রতি আমি অভিনন্দন জানাচ্ছি, আপনাদের দুটি দলকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং আমার সফর সঙ্গী হিসেবে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আরো অনেকেই কথা বলার কথা ছিল, কিন্তু খেলোয়াড়রা দীর্ঘক্ষণ যাবৎ বসে আছে এবং দর্শকরাও এই খেলা দেখার জন্য উপস্থিত আছে, এই কারণে সকলেই তার কথা না বলে শুধু আমাকে কথা বলার জন্য দিয়েছেন। এই কারণে যারা কথা বলার কথা ছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কথা বলে সবার উত্তর উন্নতি কামনা করে এই খেলা ভবিষ্যতে আপনারা ভবিষ্যতে চালাবেন, কারণ খেলায় যদি যুবকরা মগ্ন থাকে তাহলে মাদক সেবীরা কখনো এই এলাকায় বসবাস করতে পারে না। আজকে আমাদের যুবকরা যদি আমাদের সেই প্রচলিত খেলা, ফুটবল খেলা, সেই হাডুডু খেলা, দাঁড়িয়া বাবা খেলা, যেই সব খেলায় আমরা ছোট কাল থেকে দেখে বড় হয়েছি, আমি আশা রাখবো আমাদের যুবকরা আপনারা এই খেলায় মগ্ন থাকবেন, খেলায় আপনারা ব্যস্ত থাকবেন, তাহলে এই সমাজের যুবকরা ভবিষ্যতে তারা ভালো কিছু করতে পারবে। এই কারণে বলতে চাই, আজকে যারা এই এলাকায় যত খারাপ কাজের সাথে জড়িত আছে আপনাদের সাথে আমি আহ্বান জানাতে চাই, আপনারা থেকে আপনারা খেলায় অংশগ্রহণ করেন, খেলায় নেতৃত্ব দিবেন, তাহলে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা এখানে শেষ করছি। আমরা করবো জয়, আমাদের হবে জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আজকের এই খেলা।